বিগত কয়েকটি নির্বাচনের মতো এই নির্বাচনেও ভোট ছিনিয়ে নেওয়ার আশঙ্কা করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোর থেকেই যার যার ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, সজাগ থাকতে হবে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে। রোববার চট্টগ্রামে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান। ধানের শীষ বিজয়ী হলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমান। সবার আগে বাংলাদেশ স্লোগান লেখা বুলেট প্রুফ বাসে রোববার বেলা 12:30টার দিকে চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে নির্বাচনী সমাবেশে উপস্থিত হন বিএনপি চেয়ারম্যান। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সবশেষ 2012 সালে এই পলো গ্রাউন্ড মাঠে সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। এর 14 বছর পর একই মাঠে দলের চেয়ারম্যান হিসেবে বক্তব্য রাখলেন তার সন্তান তারেক রহমান। বক্তব্যের শুরুতে তারেক রহমান চট্টগ্রাম নিয়ে তার নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। একটি বড় সমস্যা, সেটি হচ্ছে জলাবদ্ধতা। এই চট্টগ্রাম শহর, চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা সহ সারা বাংলাদেশে খাল, বিল, নদী-নালা বন্ধ হয়ে গিয়েছে। বিএনপি চেয়ারম্যান বলেন, অন্যের সমালোচনা নয়, মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চায় বিএনপি। আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি, সেই সব পরিকল্পনার মধ্যে কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে বা দুর্নীতির মাধ্যমে সেটিকে বাধাগ্রস্ত করেন, তারেক রহমান বলেন, এবারের নির্বাচন নিয়েও নানা ষড়যন্ত্র হচ্ছে, ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। নির্বাচনী জনসভায় বক্তব্য শেষে চট্টগ্রামের বিভিন্ন আসনের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। সবশেষ 2005 সালে এই মাঠে বক্তব্য রেখেছিলেন তারেক রহমান। 20 বছর পর বক্তব্য রাখলেন দলের চেয়ারম্যান হিসেবে। দীর্ঘ 17 বছর পর দেশের মাটিতে পা রেখেই তারেক রহমান ঘোষণা দিয়েছেন, আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যান বাস্তবায়নে চট্টগ্রামবাসীর কাছে ভোট চাইলেন তারেক রহমান। জানালেন, বিএনপি একমাত্র দল যারা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, পলো গ্রাউন্ড ময়দান, চট্টগ্রাম।